হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটে। প্রথমেই দেখো আছে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল কি নামে পরিচিত হবে? আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। পরের প্রশ্ন, লিবিয়া মরুভূমির উষ্ণ এবং ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় সিরোক্কো। 3 দাগ হবে সমুদ্র বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। 4 আছে কোন মেঘ বাম্ফি ক্লাউড নামে পরিচিত হবে? স্ট্র্যাটোকিউমুলাস। পরের প্রশ্ন, প্যারানা প্যারাগুয়ে এবং উরুগুয়ের নদীর মিলিত প্রবাহ হলো রিও দে লা প্লাটা। পরের প্রশ্ন দেখো, সুপ্রিয় হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এরপরে আছে থাইল্যান্ড হলো পৃথিবীর রবার রাজধানী। চলে যাই 2 দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 এর 1 দাগ, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো রকি। এরপরে আছে পৃথিবীর কসাইখানা নামে পরিচিত শিকাগো। 3 দাগ, আঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে অরিনোকো নদীতে। 4 দাগ, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো পাম্পাস। 5 আছে আয়ন বায়ুর অপর নাম হবে পূবালি বায়ু। 6 আছে উষ্ণ স্থানীয় বায়ু হলো চিকুন। 7 আছে পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় হবে টাইফুন নামে পরিচিত। চলে যায় 3 দাগে, এক কথায় উত্তর দাও। 3 এর 1, কোন মেঘকে বজ্র মেঘ বলা হয়? হবে কিউমুলোনিম্বাস মেঘকে। 2 আছে বৃষ্টিমাপক যন্ত্রের নাম হবে রেইনগজ। 3 আছে গর্জনশীল চল্লিশা কি? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রভাবিত পশ্চিমা বায়ু হলো গর্জনশীল চল্লিশা। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীটি হবে মিসৌরি নদী। আর শিল্ড কটার অর্থ হলো ঢাল বা রক্ষা করা। আর এস্টেনশিয়া কি? পাম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশু চারণভূমিকে এস্টেনশিয়া বলা হয়। 4 আছে সঠিক হলে শুদ্ধ লেখো এবং ভুল হলে অশুদ্ধ লেখো। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত। হবে ভুল, এটি হবে আমাজন অরণ্য নামে পরিচিত। কানাডিয়ান শিল্ড অঞ্চলে হ্রদগুলো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে, এটা শুদ্ধ। 3 আছে পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। অশুদ্ধ, কারণ বায়ু হবে আয়ন বায়ু। 4 হবে শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয় না, কম হবে, এটা অশুদ্ধ। 5 আছে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবৃষ্টির সীমান্ত বৃষ্টি নামে পরিচিত। হবে শুদ্ধ। 6 আছে পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ুর নিচের দিকে নামতে শুরু করে। অশুদ্ধ হবে, কারণ এটা ওপরের দিকে উঠতে থাকে। পরের প্রশ্ন, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়। শুদ্ধ। আর 2013 সালের ঘূর্ণবাদ হলো ফাইলিন। হবে শুদ্ধ। চলে যাই 5 দাগে, কারণ উল্লেখ করো। 5 এর 1, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, এর কারণ কি? দেখে নাও যে সৃষ্টির কারণটা এখানে দেওয়া রয়েছে, পয়েন্ট করে দেওয়া রয়েছে। দেখো এখানে 3টে পয়েন্ট রয়েছে 3 নম্বর পর্যন্ত। এরপরে দেখো আছে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়, এর কারণ? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রভাবিত হয়ে ভারতের পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতের বাধাপ্রাপ্ত হয়ে পাহাড়ের পশ্চিমে অর্থাৎ প্রতিবার ঢালে প্রচুর বৃষ্টিপাত 350 থেকে 500 সেমি ঘটায়। মুম্বাই পশ্চিম দিকে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত বেশি হয়। তারপর এই বায়ু পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পূর্ব দিকের অনুবাদ ঢাল দক্ষিণান্ত মালভূমির উপর দিয়ে প্রভাবিত হওয়ার সময় জলীয় বাষ্পের ঘাটতির জন্য বায়ু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, যেমন 60 থেকে 65 সেমি। পুনে বৃষ্টিচ্ছার অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তাই মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। এরপরে দেখো আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি কেন? যেমন দেখো তীব্র জলস্রোত, এরপর আছে স্বল্প লবণতা, তারপরে জোয়ার ভাটা, সমুদ্র স্রোত। পয়েন্ট করে অবশ্যই লিখবে। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে, কারণ?
দেখো উত্তরটি এখানে যেমন রয়েছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে, যেমন আটাকামা মরুভূমি। কারণ দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের অনুপাত ঢালে, অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন মহাদেশের পশ্চিম প্রান্তে উপস্থিত হয়, তখন দীর্ঘ পথ স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করার ফলে তাতে আর জলীয় বাষ্প সেরকম থাকে না, ফলে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত সেইরূপ হয় না। ফলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়ে যায়। এরপরে দেখো, সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? দেখো, সেলভা অরণ্যের যে বৈশিষ্ট্য আছে তোমরা এখান থেকে পয়েন্ট করে লিখবে। দেখো শেষে লেখাই আছে যে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পরের প্রশ্ন দেখো, এবার আছে পেইরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয় এর কারণ কি? দেখো, এটাও তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে 87 পেজে। চলে যায় 6 দাগে। 6 দাগে বলেছে, পৃথিবীর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। দেখে নাও, নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলের সম্পর্ক। দেখো এখানে ছবিটা খুব ভালো করে দেওয়া রয়েছে। এরপরে আছে চিত্র উদাহরণ সহ শৈলক্ষের বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। দেখে নাও শৈলক্ষের বৃষ্টিপাত। দেখে নাও শৈলক্ষের বৃষ্টিপাত, নিচে ছবিটাও রয়েছে ভালোভাবে। পরেরটি দেখো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ আলোচনা করো। এখান থেকে দেখো হ্রদ শিল্পোন্নতির কারণ, এখানে পয়েন্ট করে দেওয়া আছে। এখানে অনেকগুলো পয়েন্টই রয়েছে, যেগুলো ভালো করে পড়বে। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ। দেখে নাও দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ। তাহলে চলো 4 নাম্বার মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।